তাকে আমি কোরআনে হাফেজ বানাতে চাই। ইসলামিক দিকে যে ততটা শিক্ষা ও শিখতে চাই ততটুকু আমি ওকে শেখাতে চাই। কোন দিকটা আপনাকে অনুপ্রাণিত করেছে যে আমি অনেক দিন থেকেই প্রতিষ্ঠানটাকে ফলো করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, যে প্রান্ত থেকে আমাদেরকে আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি যে ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে আমাদের একজন ছোট্ট বন্ধু আরমানুল হক নাম তার, সে আমাদের আল ইন্তিবাদা ইনস্টিটিউট প্রতিষ্ঠানে সে পড়াশোনা করার জন্য সে এসেছে। একেবারে লিগ্যাল ওয়েতে ভিসা পাসপোর্ট নিয়ে সে এখানে এসেছে। তো আমরা হচ্ছে যে বাচ্চাটা এখানে এসেছে তার মা একজন সংগ্রামী মা, কারণ ওনার হাজব্যান্ড এখন জীবিত নেই। তো আমাদের সেই বাচ্চাটাকে উনি তিলে তিলে বড় করেছেন এবং দেশের বাইরে পড়াশোনার জন্য নিয়ে এসেছেন। তো আমরা সেই মায়ের মুখ থেকে শুনবো আসলে তিনি কোন অভিজ্ঞতা থেকে বা কিসের জন্য এই বাংলাদেশের মতো একটি দেশের মধ্যে আমাদের কাছে বাচ্চাটাকে দিয়েছেন, সেই মায়ের মুখ থেকেই ওনার কথাগুলি শুনবো। আপনি আমাদেরকে বলবেন যে আসলে কোন দিকটা আপনাকে অনুপ্রাণিত করেছে যে ভারতবর্ষ থেকে বাংলাদেশে আপনার সন্তান, কলিজার টুকরা সন্তানকে, একমাত্র সন্তানকে আমাদের এখানে দিয়ে যাচ্ছেন, কোন দিকটা আপনাকে অনুপ্রাণিত করেছে যদি একটু বলুন। সব থেকে বড় কথা যে আমি এই প্রতিষ্ঠানটা দিয়েছি, আমি অনেক দিন থেকেই প্রতিষ্ঠানটাকে ফলো করি। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে ফলো করি। আমার খুবই ভালো লেগেছে। আমার বাচ্চা আমার বাড়িতে যেমন একটা পরিবেশের, তার মা তার সন্তানকে যেভাবে হেফাজত করে রাখে, আজব যত্ন ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে বড় করে, এখানে এই প্রতিষ্ঠানটাও ঠিক সেরকমই, যে এই প্রতিষ্ঠানেও আমি আমার বাচ্চাকে দিয়ে সুরক্ষিত মনে করছি আর কি, যার জন্যই আমি ভর্তি করলাম এখানে। যে তার বাবা নেই, তো আপনি একজন মেয়ে নারী মানুষ হয়ে আপনার কতটুকু সংগ্রাম, কতটুকু কষ্ট হয়েছে যে বাচ্চাটাকে আরেকটা দেশের মধ্যে দিতে, আপনি কি সমস্যা ফেস করেছেন? আমার অনেকের সাথে লড়াই করতে হয়েছে, কারণ আমি একজন সিঙ্গেল মাদার, আর মানে আব্বু নেই। তো অনেকের সাথে ফ্যামিলির সঙ্গে লড়াই করে আসতে হয়েছে আমাকে। সবারই বক্তব্য দিন যে দেশ ছেড়ে অন্য দেশে কেন। তো বাংলাদেশ এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে। তো দিনের শিক্ষা এখানে অনেকটাই দ্রুত আমাদের দেশ থেকে, আমি মনে করি। যেটা আমার ব্যক্তিগত মতামত, সবার মতামতের সঙ্গে তো মিল থাকে না। তো আমি চাই যে কেউ যদি সঠিক প্রতিষ্ঠানের খোঁজ করে, তো আপনারা এই প্রতিষ্ঠানে আসুন, দেখুন, ভালো লাগলে অবশ্যই বাচ্চাকে দেবেন। তো আপনি হচ্ছে যে আপনার সন্তানকে 5 বছর পরে, 10 বছর পরে নিজের সন্তানকে কেমন মানুষ হিসেবে দেখতে চান, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। সর্বপ্রথম বলতে চাই, তাকে আমি কোরআনে হাফেজ বানাতে চাই। ইসলামিক দিকে যে ততটা শিক্ষা ও শিখতে চাই ততটুকু আমি ওকে শেখাতে চাই। বড় দিনের দায়ী হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। সে একজন বড় আলেম যেন হতে পারে, আমার বড় বাসনা। আল্লাহ যেন তার আমার ইচ্ছাটা পূরণ করে। আপনাদের কাছে দোয়া রইল। সম্মানিত ভাই বোন, এতক্ষণ শুনছিলেন যে একজন ভারতবর্ষ থেকে আসা একজন মা, একজন বোন তার সন্তানকে কি আশা প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিষ্ঠান দিয়েছেন, সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো আমরা দোয়া করি আমাদের এই মায়ের সন্তান আরমানুল হক যেন তাকে তার মা যে অবস্থানে দেখতে চায় 10 বছর 5 বছর পরে, আল্লাহ তাআলা তার সন্তানকে যেন সেইভাবেই দিনের একজন খাঁটি দায়ী আলেম হিসেবে গড়ে তুলেন এবং মা বাবার পরকালে নাজাতের জন্য একজন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাকে কবুল করেন। আমি তাদের জন্য দোয়া করছি। আপনারাও যারা ভিডিওটি দেখেছেন, আরমানুল হক এবং তার মা, তার পুরো ফ্যামিলির জন্য, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান আল ইন্তিবাদার জন্য দোয়া রাখবেন। আমাদের প্রতিষ্ঠানে অলরেডি 64 জেলা থেকে বাচ্চারা আছে এবং দেশের বাইরে থেকে বাচ্চারা আসছে। খুব শীঘ্রই প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস হবে, যেখানে অনেক বড় পরিসরে অনেক কিছু থাকবে। সেগুলোর বিষয়ে আরেকটি আপডেট আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।